প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমাদের গণিত পরীক্ষাও তো শেষ হয়ে গেল, নির্বাচনী পরীক্ষা। আবার ইংরাজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও শেষ হয়ে গেছে। যেমন কালকে আমাদের এখানে হচ্ছে অন্যান্য যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে ওগুলোতে প্রায় ম্যাক্সিমাম পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর মতো মানে এই দুইটা সাবজেক্ট হয়তো রয়ে গেছে। তো তোমরা কীরকম পরীক্ষা দিলে, তোমাদের প্রস্তুতি ছিল কীরকম? কারণ এবার তো সরকার অনেক কঠিন নিয়ম করেছে। এবার যদি কেউ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে তবে সে নির্বাচনী অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবার আইনগুলো অনেক কড়া, এ বিষয়ে তোমরা খুব ভালো করে খেয়াল রেখো। মনোযোগ দিয়ে তোমাদের লেখাপড়া করতে হবে, লেখাপড়ার বিকল্প কোনো কিছু নেই। গণিত তো যেমন কিছু কিছু স্কুলে প্রশ্নটা অনেক হার্ড হয়েছে। আমাদের স্কুলে গণিত এখনো হয়নি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আব্দুল্লাহ চলে যাবে, দাও আটকে দাও, সমস্যা নেই। তারপর এসএসসি পরীক্ষা 2026 শর্ট সিলেবাস। এই সিলেবাসটি অনেক সহজ একটি সিলেবাস। যেমন এখানে অনেক গণিতের অনেক কঠিন কঠিন অধ্যায়গুলো নেই। এখানে তোমরা কিছু অধ্যায় করলেই মানে যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা কিছু কিছু অধ্যায় করলে, যেমন সেট, 11 পরিসংখ্যা অর্থাৎ অনুপাত সমানুপাত, তারপর পরিসংখ্যান সম্পর্ক, এসব কিছু অঙ্ক করলে তোমরা অনায়াসে পাস করতে পারবে। এই জন্য তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, শর্ট সিলেবাসটাকে জানি তোমরা কমপ্লিট করতে পারো। আর হচ্ছে জি, ওদের তো আসলে ওরকম ক্যালকুলেটরের ব্যবহার নাই, ম্যানুয়ালি করে দেখাতে হবে। ক্লাস 6 এর থেকে ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। আর যে পোলাপানে নাকি স্যারে জিজ্ঞেস করছিল স্যারটা কি বলে পারমিশন দিছে, মানে আমার মতে তো এখন যদি ওরা ক্যালকুলেটর ইউজ করে ওদের তো করবে তো আমার কথা বুঝুন, ওদের তো আর ফাইনালি এরকম কোনো পরীক্ষা নেই ভিত্তি টিত্তি। যদি ক্যালকুলেটর ব্যবহার করে করুক, এটা তো স্কুলে সীমাবদ্ধ, সমস্যা কি? সীমাবদ্ধর জন্য বলি নাই আমি বলতেছি যে এমনি তো যদি ওরা ক্যালকুলেটর ইউজ করে তাহলে ওই অঙ্কগুলো তো আর শিখবো না। না, খালি ক্যালকুলেটরে রেজাল্ট লিখবে খালি, তাই বের করবো। হ্যাঁ, সবাই এখন তাই করবে, ক্যালকুলেটরে করবে। এর জন্য আমি বলছি যে তাহলে তো আর ওদের শেখা হইলো না, ক্যালকুলেটর ব্যবহার করা শুরু করে সব শুধু ক্যালকুলেটরে হয়ে যাবে। ক্লাস 3 5 দেওয়া চলে, হ্যাঁ 5 দেওয়া চলে, কিন্তু ক্লাস 3 4 একটু করতে পারে, কিন্তু ক্লাস 3 তো মোটেই সম্ভব না ক্যালকুলেটর। 3 গুলা বানাই না জিজ্ঞেস করছিল, ওটা না পারমিশন দিছে কি জানি, আর যদি দিয়ে থাকে তো সেটা ক্যালকুলেটরে করবে। আচ্ছা, আমি আবার একটু কথা বলবো নি যে ক্যালকুলেটর ব্রেন, ওদের তো ব্রেনের একটা বিষয় আছে। হ্যাঁ, ব্রেন বলতে কিচ্ছু থাকবে না, হ্যাঁ কিচ্ছু থাকবে না 3 পুলা বানতে। আমার কাছে জিজ্ঞেস করছিল, আমি বলছি যে তোমরা স্যারের কাছে জিজ্ঞেস কইরো, কারণ আমি পারমিশন দিলে কি আর না দিলে। ক্লাস 3 ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া যাবে না। ভিত্তি থেকে ক্যালকুলেটর ইউজ করছি করছে? হ্যাঁ। ও
এর জন্যই আরো মানে পরীক্ষার জন্য আরো বেশি বলতেছে, কিন্তু আমি তো ওদের মানে শিখতে পারবো না, এর জন্য না করতেছি। আচ্ছা তাহলে দেখি আমি কালকে আরো কথাবার্তা বলে দেখি ক্যালকুলেটারে কেমনে কি। আচ্ছা ঠিক আছে। তো আমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, নবম শ্রেণী থেকে আজকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। জুনিয়রদের পরীক্ষা হবে আগামী শনিবার থেকে। এখন এখানে ছোটোদের ক্লাসে তো আমরা তো জানি যে আসলে ক্যালকুলেটর ব্যবহার তো নিষিদ্ধ, মানে ছোটোদের অর্থাৎ ক্লাস 3 থেকে 3, 4, 5 এগুলো তো আসলে অতটা ক্যালকুলেটরে ব্যবহার করা যায় না। তারপরে এখন দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে মানে এটা হচ্ছে কম পরিসরে জানি কিছু কিছু স্টুডেন্ট ক্যালকুলেটরে ব্যবহার করতে পারে, সেটা আমরা দেখব। এই জন্যে আমরা হচ্ছে ক্যালকুলেটরের ব্যবহারটা মোটামুটি একটু উন্মুক্ত করে দিতে চাচ্ছি, কারণ ক্যালকুলেটর ব্যবহার করলে স্টুডেন্টের অনেক অঙ্কগুলো করতে একটু সময় কম লাগে, খুব তাড়াতাড়ি তার অঙ্কগুলো করতে পারে। এই জন্য আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা তাদেরকে উন্মুক্ত করে দিয়েছি, যে এখন যে যার মতো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখন সবাই ক্যালকুলেটরে ব্যবহার করুক। এখন হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তো অনেক অঙ্কগুলোই করা যায়, অনেক অঙ্কের সমাধান ক্যালকুলেটর দিয়ে করা যায়, সেগুলো আমার চ্যানেলেও দেওয়া আছে। আমার চ্যানেলে অনেক অঙ্কই আছে যেগুলো ক্যালকুলেটর দিয়ে তোমরা সমাধান করবে। এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে তোমরা ক্যালকুলেটরের অনেক হচ্ছে শর্টস টিপসগুলো তোমরা বুঝতে পারবে। এর জন্য আমি চাই যে তোমরা সব সময় ক্যালকুলেটরের দিকে একটু নজরদারি করো। ক্যালকুলেটর যদি তোমরা না শিখো তাহলে তোমরা অনেক কিছুই এখানে পারবে না। ক্যালকুলেটর দিয়ে আমাদের অনেক কিছু সমাধান করা যায়, যেমন গণিতের যে অনেক টিপসগুলো আছে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি। ক্যালকুলেটর ছাড়া তো আমাদের এসব অঙ্কগুলো করা যাবে না। এই জন্য আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা মনোযোগ সহকারে শিখব, যাতে আমরা খুব সহজ সুন্দরভাবে ক্যালকুলেটরের ব্যবহারগুলো আমরা করতে পারি। আমাদের হচ্ছে এই শনিবারের পরে শনিবারে বার্ষিক পরীক্ষায় গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমাদের স্টুডেন্টের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালোই। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা আমাকে কমেন্টসে জানাবে, কারণ এখন থেকে বার্ষিক পরীক্ষা যদি তোমরা ভালোভাবে উত্তীর্ণ না হও, মানে ভালোভাবে বার্ষিক পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে না পারো, তাহলে তো অবশ্যই তোমাদের ক্লাস 9 থেকে 10-এ ওঠা এটা আসলে পসিবল না, কারণ এখন তো আগের থেকে পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই জন্য তোমরা সবসময় আমার ভিডিওগুলো দেখবে, যাতে তোমরা খুব সহজে ভালোভাবে লেখাপড়া করতে পারো। চলে গেছে, গেছে বেরিয়ে গেছে। হ্যাঁ দেখছি বেরিয়ে গেছে। ক্যালকুলেটরের সাহায্যে অনেক অঙ্ক করতে হয়। ক্যালকুলেটর ছাড়া আমাদের অঙ্ক করা কোনোভাবেই সম্ভব নয়। ক্যালকুলেটর দিয়ে আমরা খুব মনোযোগ সহকারে অঙ্ক করতে পারবো। এখন তো স্কুলের ছুটি হয়ে গেছে, অফিস টাইমে ফাঁকা বসে আছি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু সময় দেই। হ্যাঁ নাই, আমিও তো শিওর জানি না, ওইটাই থাকে, একটু কয়েকটা দেখো। বার্ষিক পরীক্ষা শুরু হবে, এই জন্য পোলাপানদের এখন একটু হাফ ক্লাসও করানো হয়, যাতে
আমরা শিক্ষার্থীদের সাথে পাইছ, হ্যাঁ পাইলে তোমার পকেটে রেখে দাও, খালি যাওয়ার সময় নিচে থেকে নেবো, স্কুলেও নেবো না। ক্যালকুলেটরের অনেক গুরুত্বপূর্ণ সলিউশন আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্কগুলো করা যায়। এসব অঙ্কগুলো করতে গেলে আমাদের অনেক টিপসের প্রয়োজন হয়। সেই টিপসগুলো মূলত আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা আমার চ্যানেলটিকে খুব গুরুত্ব দিয়ে দেখবে, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এই জন্য গণিতের উপর বেশি বেশি গুরুত্ব দিবে, যাতে তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ গণিতই হচ্ছে একমাত্র জটিল সাবজেক্ট, যেখানে মানে প্রত্যেক টিচাররা এই সাবজেক্টের দিকে একটু গুরুত্ব বেশি দিয়ে থাকে, যাতে করে স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করতে পারে। গণিত আগে যেমন আমরা যখন লেখাপড়া করেছি তখন তো সৃজনশীল ছিল না, এখন সৃজনশীল হওয়াতে অঙ্কগুলো একটু কঠিনই হয়ে গেছে। কারণ একটা অধ্যায় থেকে এখন মিনিমাম 15 থেকে 20টা সৃজনশীল করলে তারপরে বোঝা যায় যে আসলে কোন অঙ্কগুলো আসতে পারে, মানে কোন অঙ্কগুলো কীরকম। মিনিমাম 20টা করে সৃজনশীল করতে হয় আমাদের। এজন্য আমরা সবসময় গণিতের দিকে ভালোভাবে নজর দেব, গণিত পরীক্ষা ভালোভাবে করব। তাছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই, গণিত পরীক্ষাগুলো আমাদের ভালোভাবে করতে হবে। গণিতের দিকে আমরা খুবই গুরুত্ব দিব। রাহ, তোমার কাছে রাহ, নিচের দিকে নেবে। তবে সকলে ভালো থাকো, আমি একটু নিচের দিকে আসতেছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেখানে চ্যানেলের দিকে তো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতি কীরকম অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো। স্কুল টাইম শেষ, তাই তোমাদের জন্য কিছু সময় দিলাম, যাতে তোমরা খুব সহজে আমার গণিতগুলো করতে পারো। এই জন্য তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, সবাই কাছে আমার চ্যানেলটি তোমরা পৌঁছে দেবে, এই অনুরোধ তোমাদের কাছে রইল। কারণ যেহেতু আমার এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, এখানে আমি মূলত শিক্ষা জাতীয় যেসব ভিডিওগুলো আছে এগুলো আমার চ্যানেলেও দিয়ে থাকি। এটা তোমাদের জন্য অনেক উপকারী একটা চ্যানেল, তোমরা সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এখানে আমাদের অনেক কিছু আমাদের এখানে থাকে, যেগুলো
আমাদের হচ্ছে চ্যানেলের তোমরা যদি টেস্ট পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হও, অর্থাৎ নির্বাচনী পরীক্ষাটি তোমরা যদি খুব ভালোভাবে দিতে পারো, তারপর আমি এসএসসি প্রস্তুতি হিসাবে তোমাদের মাঝে আরও আমি গুরুত্ব দিয়ে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যাতে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পরীক্ষাটি ভালোভাবে দিতে পারো। এজন্য আমি তোমাদেরকে গুরুত্ব দিয়ে অনেক অঙ্ক করাবো। আর এমসিকিউ যে টিপসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেব, যাতে তোমরা অনেক উপকৃত হও। কারণ আমি চাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের রেজাল্টটা আরও ভালো হোক, যাতে A+ পাও। এই জন্যে আমি মোটামুটি আরও ভালো প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আরও গণিতে এক্সপার্ট করে তুলব। এটাই হচ্ছে আমার বড় একটা চিন্তা ভাবনা। এই জন্যে আমি আমার চ্যানেলকে আরও বড় পরিসরে বৃদ্ধি করব। বৃদ্ধি করার জন্য আমি অবশ্যই তোমাদেরকে পাশে চাই, কারণ তোমরা থাকলে একমাত্র সম্ভব আমার চ্যানেলটাকে আরও বড় পরিসরে বৃদ্ধি করা। এই জন্যে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তাহলে তো আমি আমার চ্যানেলটিকে আরও বড় পরিসরে বৃদ্ধি করতে পারবো। এই বলার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকব। সকলেই জন্য রইল শুভকামনা। আমাদের পরীক্ষা কেমন হলো সেই প্রস্তুতিও অবশ্যই আমাকে জানাবে। আমি সবসময় তোমাদের সাথে আছি। আর তোমাদের কোন অধ্যায়ে বেশি সমস্যা আছে সেগুলো আমাকে কমেন্টসে জানাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে করে দেব। এই থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো অনেক কথা বললাম, আজ আর নয়, পরবর্তীতে আবার তোমাদের সাথে যুক্ত হব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই জন্যে তোমাদের জন্য আমিও দোয়া করি, তোমাদের পরীক্ষাটি যেন ভালো হয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।